আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই কেমন আছেন? আসলাম একটা বিষয় নিয়ে, বিএনপির মনোনয়ন আলোচনা সমালোচনার শীর্ষে রুমিন ফারহানা। উনি বিএনপি দল থেকে মনোনয়ন পাননি। আরেকজন বড় নেতা আলোচনা সমালোচনার শীর্ষে ওনাকেও সবাই ছিলেন, রুহুল কবির রিজভী, উনিও মনোনয়ন পাননি। মাগুরা আসন থেকে নয়ন যুবদলের নেতা কতই না তাফালিং করেছে, কত দৌড়াদৌড়ি দলের জন্য, উনিও মনোনয়ন পাননি। নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান, উনি বাঘের মতো ভয় পায় এমন ব্যক্তিত্ব, বিএনপির নেতা। আওয়ামী লীগ দলীয় ক্ষমতায় থাকার পরেও যাকে উন্মুক্ত রাখতে ভয় পেয়েছেন এবং উন্মুক্ত রাখেননি, জেলেবন্দি করে রেখেছেন। নারায়ণগঞ্জের ত্রাস জাকির খান, উনিও বিএনপির দলীয় মনোনয়ন পাননি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা দলীয় মনোনয়ন পাননি। তারা মনোনয়ন না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, অনেক জায়গায় অনেক কিছু তৈরি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, অবরোধ হচ্ছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হচ্ছে। এখন বিষয়টা হলো যে দলীয় চেয়ারম্যানের বা দলের সভাপতির, দলীয় প্রধান নেতার কমেন্ট যারা মানে না বা তাদের নির্দেশ মেনে চলে না, তাদের সিদ্ধান্ত মানতে পারে না, এমন ভাঙচুর, অগ্নিসংযোগ, দেশে বিশৃঙ্খলা তৈরি করে, তো সেই দলের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে? এখানে কাউকে ছোট করা বা কাউকে হিংসে করে, কাউকে খারাপ মন্তব্য করে কথা বলা হচ্ছে না। বিষয়টা হলো দলের ভিতরে শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলা যদি বজায় না রাখে তাহলে তো দল নষ্ট হয়ে যাবে, তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। সবার সামনে, জনগণের সামনে দলের ভাবমূর্তি থাকলো না। এটা কি তারা বোঝে না? এত বড় বড় নেতা, এমপি মনোনয়নের আশাবাদী প্রার্থী, তারা মনোনয়ন না পেলেই মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে সহ গালাগালি করে, বিশৃঙ্খলা করে, শাখা উপশাখা অফিসগুলোতে ভাঙচুর করে, অগ্নিসংযোগ দেয়, রাস্তা অবরোধ করে, বিক্ষোভ করে। এটা কি ভাই? কি শুরু হয়েছে দেশে? একজন দলীয় প্রধান নেতার কমেন্ট যদি না মানে তাহলে তারা কিসের নেতা? তাহলে কিসের নেতা তারা? তারা কি দেশের জন্য কাজ করবে? তারা তো ব্যক্তি স্বাধীনতা চায়, তারা ব্যক্তির স্বার্থে নেতা হতে চায়। তারা দেশের স্বার্থে নেতা হলে দেশে এরকম বিশৃঙ্খলা করতো না। যাকে দলীয় প্রধান মনোনয়ন দিয়েছে তার সিদ্ধান্ত মেনে নিয়ে যাকে মনোনয়ন দিয়েছে তার পাশে দাঁড়াতো এবং তার হয়ে কাজ করত। এটাই উচিত। এতেই দলের শৃঙ্খলা বজায় থাকে। আপনাদের কাছে কি মনে হয় জানি না, আপনাদের মতামত কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।